যে কামাই হয়েছে বউ ভাড়া দিবার লাগবে আমার। কেন? সারাদিনে কামাই হয়েছে 300 টাকা, ঠেলি ঠেলিয়া 300 টাকা দিয়ে 140 টাকা জমা দেবো, আর কয় টাকা আমরা খাবো মারামারি কারণে। সরকারের কাছে দাবি, সরকার এখন সব রাস্তাঘাট খুলে দেব, মার্কেট ঘাট খুলে দেব, স্কুল কলেজ খুলে দেব, তাহলে আমরা 2টা পয়সা আয় করে কম। তো মনে করেন এই যে রাইতে মনে করেন যে দিয়া দিছে, মানে আমরা তো আর পারি না। এই যে বিকাল থেকে কোনো ভাড়া পাই নাই, বিকাল থেকে বোধহয় 50 টাকা কামাইও হয় নাই আমাদের। এখন বাজে রাত 10টা, 10:15, কষ্টে চলতেছি। ক্ষতি ছিল, ক্ষতি হয়েছে। আমরা গরিব মানুষ, এখন আমরা মনে করেন যে অনেক কষ্ট পড়ে গেছি। আর তারা আবার কি মনে করি করছে। আমার নাম আব্দুল ওয়াহেদ। বাড়ি কই? বাড়ি আমার সৈয়দপুর। ঢাকায় আজকে 14 বছর ধরে। এরকম অবস্থা আর কোনোদিন দেখি নাই, তো কখনো এরকম হয় নাই, এবার হয়েছে। আমার বয়স আজকে মনে করেন 53 বছর, কিন্তু এরকম ধারণার কোনোদিন আমরা এরকম অরাজক দেখি নাই। এখন যে বর্তমান পরিস্থিতি, আমরা খুব কষ্টে আছি। কামাই করছি মাত্র 200 টাকা। আমরা সারাদিনে 200-300 টাকার বেশি ইনকাম করতে পারি না। সংসার খুব ভয়াবহ চলতেছে। ঘরে আদেশের চাল খেয়েছি, এছাড়া ঘরে যে 2টা আলু তাও নাই। কিভাবে চলবো ওপর আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন আজকে সিদ্ধান্ত নিয়েছি সারা রাত রাস্তায় থাকবো। বাসা যাওয়ার মতো ক্ষমতা নাই। টুপিটাকে দেনা আছে, দেনা দেবো না সদাই তরি তরকারি কিনবো, তখন তো কেনার মতো বুদ্ধিও নেই বা কত যাওয়ার চিন্তা ভাবনা নেই। আর যদি গাড়ি রাখা আছে, এই জায়গাটি সারা রাত চাকে দিয়ে তাহলে কামাই করে নিয়ে এই 200 আর 200 মিছিল করে বাসায় যাবো। এটা আমার চিন্তাধারা আসছে। বার হচ্ছে বেলা 1টায়। আজকে দুপুর থেকে বের হয়ে এই পর্যন্ত রাত 10টা বাজে হ্যাঁ, কত টাকা ইনকাম করেছেন? 220 টাকা করছিলাম, 20 টাকা খায় ফেলাছি, 200 টাকা পক্ষে আছে। কখন বেরিয়েছেন? বেলা 1টায়। এখন কয়টা বাজে? এখন 10 মেয়ে কয়জন আপনার? আমার 2টা মেয়ে দেশে থাকে, লেখাপড়া করে। লেখাপড়া করে? হ্যাঁ, এই রিক্সা চালায় লেখাপড়া করান? আর রিক্সা চালাই লেখাপড়া করে। আর বাড়ি গাইবান্ধা জেলা, পলাশবাড়ি থানা। আন্দোলনে আর ক্ষয়ক্ষতি বেশি হচ্ছে। আমাদের মানুষ ভয়তে বাড়ায় না, মনে করে বম টম মারবি, এই জন্য ভয়তে কেউ বাড়ায় না। আমাদের প্যাসেঞ্জার হয় না, যে 2 ট্রাক বাড়ায় অটো চলে চলে যায়। দূরত্ব যাওয়ার জন্য ওনারা অটোই আগে নেয়, তলে চা দেখে, ইঞ্জিন কিনা 5টায় ওঠে না, রিক্সা উঠান না। আপনার পরিচয়টা বলেন, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আনসার আলী। গ্রামের বাড়ি রামকৃষ্ণপুর, এলাকায় গাইবান্ধা। 100, 150, 70, 80, 90, 100। এই যে 2 টাকা ঢুকেছে, যে 1 টাকা এই যে 200 টাকা টোটালে 200 টাকা ইনকাম করছি। 9 ঘন্টায় রিক্সা চললে 200 টাকা ইনকাম করছি, আর ওপরে হয় না। খালি অটো রিক্সায় অটো আমাদের আমরা রিক্সা চালে ছেলে মেয়ে লেখাপড়া করে। আমাদের ছেলে মেয়ে যদি করলে গোল্ডেন প্লাস পায়, A+ পায়, A+ পায়, যদি তাদের চাকরি না হয়, আর যদি করলে প্রতিবন্ধী, আর যদি করে মুক্তিযোদ্ধা ছেলে মেয়েদের নাতি পুতির চাকরি হতে, আমাদের লেখাপড়া করে লাভ কি? আমাদের লেখাপড়া করার চাই, রিক্সা চালানি তো ভালো আছিল। এই কথা সরকার আগে বললে তো আমরা কৃষি কাজে লাগিয়ে আমি কষ্ট করে লেখাপড়া করাতাম না। ছাত্র আন্দোলন সঠিক ছিল, এটা আমি মানি, এটা সত্য। শুনেছি চাকরি হিসাবে সঠিকই ছিল, যে গরিব মানুষের বাচ্চা কাচ্চা যদি আমরা করে আর চাকরি বাকরি না পায়, তাহলে তো জীবনটা তারও বেকার, আমাদেরও বেকার। এই হিসাবে সঠিকই ছিল। সরকার মেনে নিচ্ছে বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাবো, আমরা যেন বাচ্চাটাকে লেখাপড়া করে তার ভবিষ্যৎ উপকার করতে পারি, এই হিসাবে লেখাপড়া করাবো।